শুধু আমাদের ইউটিউব চ্যানেলটিতে স্বাগতম। আজকের যে রোগ এটি কোষ্ঠকাঠিন্য, শক্ত পায়খানা বা পায়খানা না হওয়া আমরা যেটিকে বলি। তো এমন কোনো মানুষ নেই যারা এই রোগটিতে সাফার করেন নাই। এটিকে আমি রোগের চেয়েও বলবো যে এটি একটি লক্ষণও হতে পারে। তো আসুন জেনে নিই ব্যাপারটি কি। আমাদের বইয়ের ভাষায় আমরা বলি সপ্তাহে 3 বারের কম যদি পায়খানা হয়, বাথরুমে যাওয়া হয় এবং পায়খানাটি শক্ত, তাহলে এটিকে আমরা কনস্টিপেশন বলি। কিভাবে ঘটে জিনিসটি আসুন একটু জেনে নিই। এইটি হচ্ছে আমাদের বৃহদান্ত্র, এই লাল অংশটি, এটি হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করবে, B12, ফলেট, আয়রন, ভিটামিন ডি অ্যান্ড বাইল অ্যাসিড, বিভিন্ন রকমের খাবার দাবার সব এর কাজ হচ্ছে মশলাগুলো অ্যাবজর্ব করা। আর বৃহদান্ত্র যে লাল অংশটি রয়েছে এটির কাজ হচ্ছে পানি শোষণ করে নেওয়া। পানি শোষণ এই অংশের মধ্যেই মোটামুটি শেষ হয়ে যায়, বাকিটি শুধু প্রসেসিং অফ দ্য স্টুল, পায়খানা প্রসেস করা হয়। তো এইটি জানা থাকলে বুঝতে পারবেন যে আসলে কেন হচ্ছে। তো আসুন সিস্টেমেটিক্যালি জেনে নিই কোষ্ঠকাঠিন্যের কারণ কি। ল্যাক অফ ফাইবার, অর্থাৎ ফাইবার কম খাচ্ছেন। ফাইবার সাধারণত বাওয়েল মুভমেন্টকে প্রমোট করে। ইনসলিউবল ফাইবারটি বাড়ার কারণে এইটি হয় সাধারণত। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ এক্সারসাইজ হচ্ছে না, এক্সট্রা হাঁটাচলা হচ্ছে না, আপনি সবসময় শুয়ে বসে থাকছেন, পেটও কিন্তু সাথে স্লো হয়ে যাচ্ছে। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আমরা বলি। কিছু কিছু ঔষধের কারণেও এটি হয়ে থাকে, যেমন নার্কোটিক মেডিসিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। নার্কোটিক হচ্ছে কোডিন, হাইড্রোকোডন এই টাইপের ওষুধ। আর ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট হচ্ছে অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি নরট্রিপটালিন, অ্যামাইট্রিপটালিন এই টাইপের ওষুধ, যেগুলো বাওয়েলকে স্লো করে দিবে। কিছু কিছু খিঁচুনির রোগের ঔষধ রয়েছে, যেমন ডাইল্যান্টিন, টেগ্রেটাল। কিছু সাপ্লিমেন্ট ওষুধ রয়েছে আমরা খাই, যেগুলো থেকে কনস্টিপেশন হতে পারে, যেমন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, আয়রন সাপ্লিমেন্ট এটি থেকে হতে পারে। কিছু ব্লাড প্রেশারের ওষুধ রয়েছে, অ্যামলোডিপিন, ডিলটিয়াজেম, এক কথায় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলি, এইটিও কিন্তু কনস্টিপেশন করতে পারে। খুবই বহুল ব্যবহৃত একটি ওষুধ। কিছু অ্যান্টাসিড রয়েছে, এইগুলো কিন্তু কনস্টিপেশন করে, অ্যালুমিনিয়াম কন্টেইনিং, কনস্টিপেশন করতে পারে। ডায়ুরেটিক, অর্থাৎ শরীর থেকে পানি বের করার জন্য ব্লাড প্রেশারের একটি ওষুধ রয়েছে, ক্লোরথায়াজাইড, এটি থেকে হয়। মিল্ক বা দুগ্ধ জাতীয় খাবার, সেটি থেকে হতে পারে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। প্রেগন্যান্সিতে, গর্ভাবস্থায় আমরা সাধারণভাবেই দেখি প্রজেস্টেরন হরমোনের কারণে, হরমোনের ইমব্যালেন্সের কারণে এটি হয়। স্বাভাবিকভাবে বয়সের সাথেও কিন্তু বাওয়েল স্লো হয়ে যায়, এটিও আমরা নর্মালি দেখি। আবার কিছু রুটিন চেঞ্জের কারণে হয়, যেমন ধরুন আপনি ট্রাভেল করছেন লম্বা সময়, উত্তর আমেরিকা থেকে বা লন্ডন থেকে আপনি বাংলাদেশ যাবেন, এই সোশ্যাল ফ্যাক্টরের কারণে দেখা যায় যে বাথরুম হচ্ছে না ঠিক মতো, খাচ্ছেন না পানি, সেই ক্ষেত্রে। আবার অনেক সময় রোজার দিনে দেখা যায় যে আমাদের পানি খাওয়া কম হয়, সাপোজ সাথে সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য তখন চলে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন ধরে আপনি ল্যাক্সেটিভ খাচ্ছেন, বাথরুম নরম করার জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন, এক সময় এই বৃহদান্ত্র দেখা যায় যে এই ওষুধের উপরে ডিপেন্ড করছে, নিজে আর মুভ হচ্ছে না, সেই ক্ষেত্রে হয়, এটিকে আমরা বলি লেজি বাওয়েল সিনড্রোম। আর আবার বাচ্চাদের ক্ষেত্রে, আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে বাথরুম ঠিক মতো পছন্দ নয়, আর সেই কারণে বাথরুমে যাচ্ছে না। আলটিমেটলি বাওয়েল যখন মুভ হওয়ার জন্য সিগন্যাল এসেছে, তখন দেখা যায় যে আপনি আর যাননি। তো এই কারণে বডি বুঝে যায় যে বোধহয় মুভ করার মতো সময় হয়নি। আবার অনেক সময় দেখা যায় পানি খাচ্ছেন না এনাফ, আবার পানি খাচ্ছেন এনাফ, কিন্তু পানি শরীরের বেশি প্রয়োজন, পানিটা সে আটকিয়ে রাখছে, যেমন গরমকালে বাইরে যারা কাজ করেন সেই ক্ষেত্রেও এটি হয়। কিছু কিছু লোকাল রোগের কারণে হতে পারে, বৃহদান্ত্রের রোগের কারণে। আবার কিছু কিছু জেনারেল রোগের কারণে হতে পারে। জেনারেল রোগ মানে হচ্ছে শরীরের অন্যান্য রোগ, বৃহদান্ত্রের কোনো রোগ নাই, যেমন পার্কিনসন ডিজিজ,
বা স্পাইনাল কর্ড মেরুদণ্ডের যে নার্ভ আছে সেইটিতে কোনো ডিজিজ হলে, থাইরয়েডের সমস্যা হলে কনস্টিপেশন হতে পারে। আবার স্ক্লেরোডার্মা, কেউ কেউ কিমোথেরাপি নিচ্ছেন, কিছু কিছু পেইন মেডিসিন নিচ্ছেন, অথবা আপনি নিজেই পেইনে রয়েছেন, এগুলো সব কিছুর মাধ্যমে কিন্তু কনস্টিপেশন হতে পারে। কনস্টিপেশন সাধারণত কোনো একটি ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরের কারণে হয় না। এখন আসুন শুধু সামনের স্লাইডে আমরা জেনে নিই যে লক্ষণগুলো কি এবং কিভাবে ডায়াগনোসিস করবেন এবং অন্যান্য জিনিস। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইট www.drfirdos.com এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।